আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস ইজি রেসিপি। লাকিস ইজি রেসিপিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। আসছে কোরবানি ঈদে সাইড ডিশ হিসাবে এই রেসিপিটি আপনারা রাখতে পারেন। চলুন তাহলে দেখে নেই আমার আজকের রেসিপি। ডাল কিন্তু বাঙালির প্রিয় খাবার। আজকের পর্বে তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে ডিম রান্না। সহজ একটা রেসিপি, এটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন, সকালে, দুপুরে বা রাতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটা। আজকের ডাল ডিম রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিয়েছি। বুটের ডালের পরিবর্তে আপনারা মসুরির ডাল বা মুগ ডাল নিতে পারবেন। এখানে আমি ডালটা খুব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কষলে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। বেশ কয়েকবার পানি পাল্টে ডালটা ধুয়ে নিতে হবে। এই ডালগুলো এখন সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের পরিবর্তে আপনারা কড়াইতে ডালটা সেদ্ধ করে নিতে পারবেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি সময়টা বাঁচানোর জন্য আমি প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়েছি। আর 1 কাপ ডালের জন্য আমি 1 কাপ পরিমাণ বা একটু বেশি পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। একটা সিজ দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এখন চলে যাচ্ছি আমি রান্নায়। এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিমগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন ওটাকে আমি ভেজে নিচ্ছি। কিছুক্ষণ অনবরত নেড়ে ছেড়ে চুলার ফ্লেমটা হাইয়ে রেখে আমি ডিমগুলোকে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। ডিমটা উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের সাথে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। একটু সফট হয়ে আসার পরে আমি এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা। এখানে 4-5টা এলাচ, 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি এবং 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। এখন এটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভাজতে খুব দ্রুত হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। এখানে আমি 10-12টি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব বাটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে 1 চা চামচ করে হলুদ, ধনিয়া এবং মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন সবগুলো একত্রে আমি একটু কষিয়ে নিব। তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে যখন হলুদের গুঁড়া দেওয়া যায় তখন কালারটা খুব ভালো আসে। এখানে মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন এই মশলা কষানো থেকে তেল উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলা কষানোটা হয়ে গেছে। আমি অনবরত নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আগে থেকে যে বুটের ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা। এখানে বুটের ডালটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। হাতে একটু প্রেসার দিয়ে চাপ দিলে ডালটা ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এখন এই মশলার মধ্যে ডালটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ডাল আর সাথে মশলাগুলো মিশিয়ে নিব। ডালটা সেদ্ধ করার আগে হাতে সময় থাকলে 2-3 ঘন্টা ভেজে রাখলে ডালটা সেদ্ধ হতে খুব কম সময় লাগে। আর ডালটা আগে থেকে সেদ্ধ না করে এই পর্যায়ে এভাবেও রান্না করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর ডালটা আগে থেকে সেদ্ধ করা থাকলে রান্নাটা খুব সহজ হয়ে যায়। এখন এই ডালটা একটু কষিয়ে নেওয়ার জন্য আমি আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখানে চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে রান্নার টেস্টটা ভালো আসে। যে কোনো রান্নায় যখন ঝোলের পানি দেওয়া যায় তখন যদি আগে থেকে পানিটা গরম করে রাখা যায় তাহলে রান্নাটা ভালো হয়, টেস্টটাও ভালো আসে। যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি ডালের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে নিচে থেকে যেন লেগে না যায়। যখন ডাল ডিম খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি
পানি, এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করছি। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি রান্নাটা করে নিব। খুব সহজ একটা রান্না, কিন্তু খেতে অসম্ভব মজা। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দিব এখানে ভাজা মশলা। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি হোমমেড। আমি এই গরম মশলাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে পেঁয়াজের বেরেস্তাটাও দেওয়া যায়। পেঁয়াজের বেরেস্তা দিলেও এই টেস্টটা অনেক ভালো আসে। আমি পানিটা আরেকটু শুকিয়ে নিব, আর এটার পানি একদম শুকানো যাবে না, কারণ ডালটা যখন রান্নাটা হয়ে যায় তখন এর ঝোলটা আরও কমে আসে, ডালটা ঝোলটা টেনে নেয় অনেকটা। এখানে দিয়ে দিলাম আমি 4টা কাঁচামরিচ, জাস্ট একটু ফ্লেভারের জন্য। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি, চুলাটা বন্ধ করে দিলাম। এই তো খুব সহজ এবং খুব মজাদার একটা রান্না, যেটা খুব সহজেই করে নেওয়া যায়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর রেসিপি ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর চ্যানেলের পাশে থাকতে এমনই সব মজার মজার রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।